গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটি সিট নিশ্চিত করতে কিভাবে পড়াশোনা করতে হবে। মাত্র 5টি কাজ প্রপারলি করতে পারলেই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি সিট নিজের করতে পারবে ইনশাআল্লাহ। অধ্যায়ভিত্তিক বেসিক কনসেপ্ট ক্লিয়ার, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসের সময় কালার পেন ব্যবহার, সেলফ টেস্ট বা পরীক্ষা, সাপ্তাহিক রিভিশন প্ল্যান, পড়াশোনায় অবশ্যই ধারাবাহিক থাকা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকো যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটি সিট নিশ্চিত করতে পারবো। আমরা দেখতে দেখতে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে ফেলছি, কাঙ্ক্ষিত ফলাফল আসেনি বা ফলাফল আসলেও সিরিয়াল অনেক দূরে, মন মতো সাবজেক্ট পাবো না। শেষ ভরসা গুচ্ছ বিশ্ববিদ্যালয়, এখানে যেমনই হোক আমাদের পছন্দের সাবজেক্টে একটি সিট নিশ্চিত করতেই হবে। এখন কি করা উচিত, কি স্ট্র্যাটেজি ফলো করলে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ ভালো করতে পারবো। সো আমি তোমাদেরকে মাত্র 5টা ধাপ দেখাবো বা 5টা কাজের কথা বলবো। এটা যদি প্রপারলি তোমরা করতে পারো ইনশাআল্লাহ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব সহজেই শুধু চান্স নয় ইনশাআল্লাহ টপ করতে পারবে। সো আমি যদি দেখি, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এখনো তোমরা পর্যাপ্ত সময় পাচ্ছ, তার মানে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। এরকম অনেক স্টুডেন্ট দেখা যায় যে ভাইয়া, ধরো আমি ফিজিক্সের যদি কথা বলি, যে ফিজিক্সের তুলনামূলক সকল অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলেও দুই একটা অধ্যায় থাকে যে একটু কনসেপ্ট ক্লিয়ার না। যেমন আমি যদি বলি নিউটনিয়ান মেকানিক্স, অথবা হচ্ছে চলতরিৎ, অথবা স্থিরতরিৎ। সো কিছু কিছু সাবজেক্টের স্পেসিফিক কিছু অধ্যায়ে তোমাদের অনেকেরই প্রবলেম আছে এখনো। সো তোমাকে আগে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে যে ভাইয়া কোন আমাদের সাবজেক্টের কোন চ্যাপ্টারে আমার এখনো প্রবলেম রয়েছে বা কোন টপিকে এখনো প্রবলেম রয়েছে। যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পর্যাপ্ত সময় আছে, তার মানে তোমাকে নিজে বই পড়ে সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, অথবা তোমাকে অনলাইন ক্লাস করতে হবে, অথবা অফলাইন ক্লাস করতে হবে। অর্থাৎ যেমনেই হোক তোমাকে ওই অধ্যায়ের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সো আমরা কিন্তু আমাদের অনলি জিএসটি ইউনিট কোর্সে তোমাদের জন্য কয়েকটা লেয়ারের ক্লাস দিব। সো প্রথম অবস্থায় ফাউন্ডেশন বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস আমরা তোমাদেরকে ওয়েবসাইটে আর্কাইভে খুব সুন্দর মতো সাজাই দিব। এইখানে যাদের স্পেসিফিক একটা অধ্যায়ের সমস্যা আছে, যে ভাই আমার অমুক অধ্যায়ের সমস্যা বা অমুক টপিকের সমস্যা, তোমরা ওই স্পেসিফিক অধ্যায় বা ওই স্পেসিফিক টপিকে খুব সুন্দর মতো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে আমাদের ফাউন্ডেশন ক্লাসের মাধ্যমে। তার পরবর্তীতে আমরা তোমাদেরকে জিএসটি প্রশ্ন প্যাটার্ন, যে ভাই জিএসটি প্রশ্ন কেমন হয়, জিএসটি হাতে ক্যালকুলেশন কিভাবে করতে পারবো, তারপরে হচ্ছে অনেকেই বলে যে ভাইয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জিএসটির প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন। সো প্রশ্ন প্যাটার্নটা আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই চান্স নিশ্চিত করা যায়। সো আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা প্রশ্ন বিশ্লেষণী ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে। এই ক্লাসগুলো প্রত্যেকটা সাবজেক্টের 12টা করে ক্লাস থাকবে। আমরা সেখানে তোমাকে সরাসরি প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে আমরা জিএসটি ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে 100তে 100 প্রস্তুত রূপান্তরিত করাবো ইনশাআল্লাহ। তার পরবর্তীতে শুধু কি ক্লাস করলেই হবে না ভাইয়া, ক্লাস করলা সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি ওই জিনিসগুলো প্রয়োগ করতে পারতেছো কিনা এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তার মানে তোমাকে পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে। আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষ হওয়ার পর অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা থাকবে। তার মানে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সেটা সমাধান করতে পারতেছো কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে তুমি পরীক্ষা দিয়ে খুব সহজেই কিন্তু নিজেকে আইডেন্টিফাই করতে পারতেছো যে ভাই আসলে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছো কি না। ওকে, তাহলে প্রথম আমি যে কথাটা বললাম, তার মানে তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখো বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন যেমনেই ঘুরায় পেঁচায় আসুক না কেন তুমি 100% অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আর আমরা আমাদের এই ভার্সিটি এ ইউনিটের ফাউন্ডেশন ক্লাসগুলোতে খুব সুন্দর মতো একটি ক্লাসে একটি অধ্যায় শেষ নয়, বরং 2 থেকে 3টি বা 4টা ক্লাসেও আমরা মাত্র একটা অধ্যায় শেষ করছি। অর্থাৎ তোমার যতটুকু দরকার, তোমার যদি আগে সেই অধ্যায় একদমই পড়া না থাকে, আমরা একদম রুট লেভেল থেকে পড়িয়েছি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন একদম এ টু জেড সবকিছুই আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলোতে আয়োজন করা আছে। তার মানে তোমার যদি ওই অধ্যায়ের বেসিক কনসেপ্ট খুবই দুর্বল থাকে, কোনো সমস্যা নাই, তুমি একদম রিল্যাক্সে ক্লাস করবা, ক্লাস করে প্রত্যেকটা ক্লাস শেষ করবা, নোট কমপ্লিট করবা, রিভিশন দিবা, দেখবা যে মোটামুটি ইনশাআল্লাহ আয়ত্তে চলে আসবে। আমরা সেভাবেই একদম রুট লেভেল থেকে ক্লাসগুলো নিয়েছি। তার পরবর্তীতে যদি আমি আসি যে ভাইয়া প্রশ্ন ব্যাংক প্র্যাকটিসের সময় অবশ্যই কালার পেন ব্যবহার করতে হবে। এই কথাটা আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি। দেখো এখন পর্যন্ত তোমাদের যাদের চান্স হয়নি,
তোমরা এখন গুচ্ছ প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা। সো প্র্যাকটিস করার সময় তোমাকে অবশ্যই কালার পেন ব্যবহার করতে হবে। কারণ কালার পেন কেমনে ব্যবহার করবা? ধরো এরকম প্রশ্ন আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইরকম প্রশ্ন আছে। যখন তুমি প্র্যাকটিস করবা, ধরো যেই কোশ্চেনটা প্রথমে চেষ্টা করবা কি দেখে দেখে প্র্যাকটিস করার জন্য। তারপরে যখন তুমি রিভিশন দিবা তখন অবশ্যই উত্তর ঢেকে ঢেকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। বুঝছো? বারবার দেখে দেখে প্র্যাকটিস করবে না। উত্তর ঢেকে ঢেকে তুমি প্র্যাকটিস করবা। তাহলে ওয়ান কাইন্ড অফ এটাও তোমার পরীক্ষার মতো হবে যে আচ্ছা আমি দেখি পারি কিনা। ঠিক আছে? যখন তুমি উত্তর ঢেকে ঢেকে প্র্যাকটিস করবা তখন দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে না। কিছু কিছু জায়গায় আটকায় যাবা। তার মানে যেটা তুমি উত্তর করতে পারতেছো না সেই জায়গাটা সুন্দর মতো কালার পেন দিয়ে গোল দিয়ে রাখবা। সেটা লাল কালার হইতে পারে, নীল কালার হইতে পারে। তোমার ইচ্ছা মতো কালার দিয়ে তুমি গোল দিতে পারো অথবা এরকম দাগ দিয়ে রাখতে পারো। এটা কেন? এটা যখন তুমি পরবর্তীতে আবার এই অধ্যায়টা রিভিশন দিবা তখন তোমাকে সবার আগে এই দাগানো অর্থাৎ মার্কিত প্রশ্নগুলো তুমি সবার আগে প্র্যাকটিস করবা। কারণ এই জিনিসগুলো তুমি একবার ভুল করছো, তোমাকে আগে যাচাই করতে হবে যে ভাই আগে যেগুলো ভুল করছো সেগুলো এখন তোমার মনে আছে কিনা। তুমি এখন এগুলো সম্পূর্ণ 100 এ 100 তুমি অ্যান্সার করতে পারতেছো কিনা। দেখো বারবার একই জিনিস প্র্যাকটিস করে যেটা তুমি পারো, বারবার ওই জিনিস প্র্যাকটিস করে কোনো লাভ আছে না। যেটা তুমি পারো না বা যেটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিস বেশি করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু তুমি খুব সুন্দর মতো তোমার প্রস্তুতি 100 তে 100 রূপান্তর করতে পারবা। তার মানে যেগুলান তোমার দাগানো থাকবে কালার পেন দিয়ে সেগুলান রিভিশনের সময় সবার আগে প্র্যাকটিস করবা। কারণ এগুলান একবার ভুল করছিলা তুমি। বুঝাতে পারছি? তার মানে একই প্রশ্ন যেগুলো তুমি পারো বারবার প্র্যাকটিস করা যাবে না। যেগুলো তুমি পারো না সেই জায়গায় সবথেকে বেশি ফোকাস দিতে হবে। তারপরে আসো সেলফ টেস্ট বা পরীক্ষা। সো তুমি অবশ্যই পড়াশোনা করার পরে তোমার মডেল টেস্ট, তোমার বাসায় যদি মডেল টেস্ট থাকে তাহলে তুমি মডেল টেস্ট দাও, অথবা অনলাইন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে যেমন আমাদের কোর্সে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে পরীক্ষা দাও অথবা অফলাইনে পরীক্ষা দাও। যেখানে খুশি তোমাকে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? তোমার একটা অধ্যায় কনসেপ্ট ক্লিয়ার, প্র্যাকটিস ডান, কোশ্চেন ব্যাংক সমাধান ক্লিয়ার। তারপরে তোমাকে অবশ্যই তুমি যে ভাই এত কিছু পড়লা তুমি সেটা অ্যাপ্লাই করতে পারতেছো কিনা, টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তুমি সেটা সমাধান করতে পারতেছো কিনা, তুমি 100% অ্যাকুরেসি দিয়ে সমাধান করতে পারতেছো কিনা, এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? তার মানে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলেই তুমি কি করতে পারবা? নিজের দুর্বলতা বা নিজে কোন জায়গায় বারবার আটকায় যাচ্ছ, হাতে ক্যালকুলেশন করতে পারতেছো না, কোথায় কোন জায়গায় বেশি সমস্যা হচ্ছে এগুলো নিজেই ফাইন্ড আউট করতে পারবা। তোমার একদম চোখের সামনে তোমার দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে উঠবে। তারপরে যদি আমি আসি যে ভাইয়া সাপ্তাহিক রিভিশন প্ল্যান, দেখো এই পয়েন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখো ভাই তোমরা এডমিশন প্রিপারেশন শুরু করছো মোটামুটি হচ্ছে 3-4 মাস পার হয়ে গেছে, তাই না? সো তোমাদের সবকিছুই কিন্তু একবার করে হলেও পড়া আছে। সো এই পড়াশোনাগুলান তোমাকে একদম খুব সুন্দর মতো গুছানো ওয়েতে মাথায় রাখতে হবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে সিট নিশ্চিত করতে চাইলে। খালি তুমি পড়ে গেলা তাহলে হবে না ভাই। তার মানে তুমি 1 সপ্তাহ জুড়ে কি পড়ছো ওই সপ্তাহের শেষে তোমাকে পুরো জিনিসটা একদম প্ল্যান করে রিভিশন দিতে হবে। কারণ তুমি যদি রিভিশন না দাও না কিছুদিন পর ঠিকই ভুলে যাবা। তার মানে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চান্স নিশ্চিত করতে এই রিভিশনের কিন্তু কোনো বিকল্প নাই। তুমি 1 সপ্তাহ পড়বা, 1 সপ্তাহে যা পড়ছো সবকিছুই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খুব সুন্দর মতো একবার চোখ বুলাই যাবা, রিভিশন দিয়ে ফেলবা। ওকে? তার মানে তোমাকে বাধ্যতামূলক কিন্তু রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখবে এবারও খারাপ হয়ে বসে আছে। তুমি পরীক্ষার হলে এমন সিচুয়েশন ফেস করতে হবে যে ভাই এইটা আমি পারি, এইটা আমি অলরেডি বাসায় প্র্যাকটিস করছি কিন্তু পরীক্ষার হলে ভুলে গেছি, পরীক্ষার হলে আমার আর মনে পড়তেছে না। এই রকম কাহিনী কিন্তু হবে যদি প্রপার রিভিশন না দাও। ওকে? তার মানে অবশ্যই রিভিশন দিতে হবে। তার পরবর্তীতে এই জিনিসটা অনেকেই আমরা করি। দেখো পড়াশোনায় অবশ্যই ধারাবাহিক থাকতে হবে, অর্থাৎ কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। মাঝে আমাদের এমন মনে হয় এরকম অনেক শিক্ষার্থী দেখি বাসায় একটু বকাবকি করছে, বাবা-মা একটু কথা শুনাইছে, "কিরে এখনো চান্স পাইলি না? অমুকের ছেলে চান্স পাইছে, অমুকের মেয়ে এটা করছে, ওটা করছে, তোর এখনো হচ্ছে না কেন?" যখন তোমাদেরকে পুশ ক্রিয়েট করা হয় বা তোমাদেরকে একটু কথা বলা হয় বা তোমাদের আল্টিমেটলি কি একটু আগ্রহ জন্মায়, তোমরা এমন মানে মনোভাব আনো যে, "আরে পড়াশোনা করে টেবিল ফাড়াই দিব আজকে। সারা দিন-রাত পড়বো। দেখি কি হইছে, চান্স পাবো না পাবো।" দেখবা যে একদিন ধুমায়া পড়াশোনা করছো, ২-৩ দিন ধুমায় পড়াশোনা করছো, পরে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কাজ করলে বাবা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। তোমাকে প্রপার ওয়েতে কনসিস্টেন্সি মেইনটেইন করে ধারাবাহিকভাবে প্রতিদিন পড়াশোনা করতে হবে। তুমি ভাই ৮ ঘন্টা করে পড়ো, ১০ ঘন্টা করে পড়ো অথবা ৭ ঘন্টা করে রেগুলার পড়ো, তবুও চান্স পাবা ভাই। নিজের পড়ার টেবিলে তুমি যদি ন্যূনতম ৬ থেকে ৭ ঘন্টাও সময় দাও, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ইজিলি চান্স পাবা। কিন্তু এইখানে তোমাকে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে, ধারাবাহিক থাকতে হবে। ২ দিন ১ সপ্তাহ পড়লাম, বাকি দিন খবর নাই, এইভাবে করা যাবে না।
বুঝতে পারছি? সো এই ৫টা কাজ ভাই, মাত্র এই ৫টা কাজ তুমি যদি প্রপার ওয়েতে করতে পারো, তাহলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশাআল্লাহ তুমি নিশ্চিত করতে পারবেই পারবে। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এডুকেশন থেকে আমরা অনলি জিএসটি, শুধুমাত্র এখানে জিএসটি কে কেন্দ্র করেই কিন্তু আমরা ক্লাস নিব। তোমাদের জন্য কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, এই কোর্সে তোমরা লেকচার শিট সহ এবং লেকচার শিট বাদে দুইভাবেই ভর্তি হতে পারবে। লেকচার শিট বাদে মাত্র ১৪৯৯ টাকায় ভর্তি হতে পারবে। লেকচার শিট সহ আমাদের কিন্তু প্রিন্টেড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের তোমরা লেকচার শিট পাবে যদি লেকচার শিট সহ ভর্তি হও। যারা অপশনাল সাবজেক্ট, দ্যাট মিনস তোমরা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাবে, তোমাদের তখন বাংলা ইংরেজি লেকচার শিটও দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমি সাজেস্ট করব সবাই আমাদের এই প্রিন্টেড লেকচার শিট সহ ভর্তি হবা, কারণ আমরা তোমাকে ক্লাসে যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিব, যেভাবে পড়াবো, ঠিক খুব সুন্দরভাবে ওই জিনিসগুলো নিয়ে আমাদের লেকচার শিটে আছে। তুমি ক্লাস করবা, লেকচার শিট সম্পূর্ণ প্র্যাকটিস করবা, আমি কথা দিচ্ছি ওই অধ্যায়ের আর কিচ্ছু বাকি থাকবে না ভর্তি পরীক্ষার জন্য। ওকে, তার মানে লেকচার শিট সহ মাত্র ২৪৯৯ টাকায় তুমি ভর্তি হতে পারবে। সো আমাদের অনলি জিএসটি এ ইউনিট কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।